ওকে, সো এবার আমরা কিছু স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইফ এলস। মনে করেন ইফ আমরা এভাবে ইউজ করি সাধারণত কন্ডিশন দিয়ে, যে সাপোজ পারসন, দেন এখানে আমি যদি লিখি হচ্ছে শার্ট কালার, এন্ড এখানে এখন আমি কন্ডিশন এভাবে দিয়ে দিতে পারি যে সাপোজ যদি রেড বা হোয়াইট হয়, মনে করেন এখানে লিখলাম হোয়াইট, তখন আমাদের এই জায়গায় একটা কনসোল ডট লগ করবে সাপোজ যে কালার ইজ হোয়াইট। ঠিক আছে, সো এটাকে সেভ করবো। এখন আমাদের যদি এই কন্ডিশনটা মিলে তাহলে এটা শো করবে। তাহলে আমরা আরো কন্ডিশন দিতে পারি কিভাবে, জাস্ট এখানে লিখবো ইএলসি, দেন কন্ডিশনটা লিখবো। সো আমি এই সেম কন্ডিশনটা এখানে দিলাম, জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারি, যে এখানে মনে করেন দিলাম হচ্ছে রেড, তাহলে আমাদের এখানে কনসোল ডট লগ করবে কালার ইজ রেড। ঠিক আছে, তারপরে আমাদের ইলসিফের আরো কিছু হচ্ছে যে লিখতে পারি, সাপোজ এখানে দিতে পারি হচ্ছে ব্লু, তাহলে কালার ইজ ব্লু। এন্ড লাস্টে যদি কোনো কিছু না মিলে তখন আমাদের ইলস কাজ করে, কনসোল ডট লগ সাপোজ নো ম্যাচ। সাপোজ সেভ করলাম, সেভ করে এবার যদি আমি এটাকে টার্মিনালে রান করি, তাহলে আমাদের কি আসার কথা, আমাদের যেটা শর্ত মিলবে আমাদের সেটা আসার কথা, অর্থাৎ রেড, তাই না, কালার ইজ রেড আসার কথা। সো আমি যদি এখানে দেখি নোট ডট জেএস, তা দেখেন কালার ইজ রেড আসে। আমরা যদি এখানে এখন শর্তটা আমরা অন্য দিয়ে দিই, সাপোজ হোয়াইট, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যেটা কন্ডিশন মিলতেছে সেটা আসবে। যদি আমি এখানে অন্য কিছু লিখি, সাপোজ ইয়েলো, তাহলে কিন্তু এখন আমাদের শর্ত পূরণ হলো না, তখন আমাদের কি আউটপুট আসবে, যেটা ইলসে লিখছি সেটা। সো আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার, এবং আগেও আমরা এগুলো সম্পর্কে একটু জানি, তারপরেও আমি একটু কন্ডিশনটা হচ্ছে যে আপনাদের দেখিয়ে দিলাম। ওকে।